নমস্কার সবাইকে। আমি আবারও চলে গেছিলাম মেঘালয়া ট্যুরিস্ট পয়েন্ট কেভ অফ গার্ডেন। তো এখানে পার পারসন 100 রুপিস করে লাগে। তো তারপরে আমরা এটার মধ্যে এন্ট্রি করে নিয়েছি টিকিট কেটে। তো চলো আমরা এখন চললাম। আমরা 4 জন ছিলাম, মেয়েকে নিয়ে 5 জন। মেয়ের তো টিকিট লাগেনি, আমাদের 4 জনের লেগেছে পার্কিং সহ। এখানে পার্কিংও আছে, পার্কিংয়ের জন্য 30 টাকা লাগে। তো এই যে এখান থেকে শুরু হলো। প্রথমে একটা ছোট্ট গুহা দিয়ে এন্ট্রি করতে লাগে এখানে। আর এখানে বেশিরভাগই জল ঝর্ণা। তো আমরা তো ডিসেম্বরে গিয়েছিলাম, তাই জলটা খুবই কম ছিল। যখন বৃষ্টি হওয়ার সময় অনেক জল থাকে। এখানে ফটো তোলারও পয়েন্ট অনেক, খুবই মজা। তো আমরাও খুব মজা করলাম ওই দিন। তো এটার মধ্যে ঢুকে গেলাম। ঢুকে এখানে দেখো প্রকৃতির সৌন্দর্য অনুভব করে ঘোরা যায়। তো আমরা চলে গেছি ফার্স্ট পয়েন্ট দেখে নিয়েছি, এখন যাচ্ছি সেকেন্ড পয়েন্টের দিকে। আর এখানে ঝর্ণাটা অনেকটাই বেশি, 2-3টা ঝর্ণা আছে এটার মধ্যে। তারপরে এখানে জলের জায়গা অনেকগুলো আছে, মানে খুবই সুন্দর। আমি একটা ভিডিওতে পারলাম না পুরোটা ক্যাপশন করতে, তো আমি সেকেন্ড ভিডিওতে বাকি ভিডিওটা দিয়ে দেব, অবশ্যই তোমরা দেখে নেবে। আমি একটা ভিডিওতে সবটা পারলাম না। তো আমরা তারপরে যাচ্ছি এই যে এখানে ঝর্ণা, এখানেও ফটো তোলা যায়। আগে জলটা কম ছিল বলে ফটো তুললাম। দেখো ফটো তোলার জন্য লাইন লেগে গেছে। তো আমরা এখন চলে এলাম 4 নাম্বার পয়েন্টে। আর এটা ছিল অনেকটা বড় একটা গুহা, একদম পুরো গুহার নিচে দিয়ে পাসিং হতে লাগে। তো গুহার মধ্যে চলে গেলাম। আর দেখো গুহাটা কতটা জল পড়ছে এটাতে, গুহার থেকে, গুহার ভিতর পাথর থেকে একদম প্রকৃতির যে এত সুন্দর রূপ দেয়, মেঘালয়া না আসলে আমরা বুঝতেই পারবো না, এত সুন্দর। গুহার মধ্যে ঢুকে গেলাম। গুহাটা অনেকটাই বড় ছিল। আর আমার মেয়েটো কি, ওর তো কোনো ভয় নেই, ও তো চলছে, একা একে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো আর অনেকটা পিছলা ছিল, কারণ জল তো ছিল, তার জন্য অনেকটাই পিছলা ছিল এটার ভিতরটা। আর লাইট জ্বালানোও ছিল এটার মধ্যেও। গাইড, ওই যে গাইড বসে আছে। হ্যাঁ, এখানে ঘোরার আরেকটা ভালো হলো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একটা করে গাইড আছে। গাইড তোমাকে বলে দেবে এই দিক থেকে তোমরা এদিক যাও। আর হ্যাঁ, গাইডের জন্য কোনো পেমেন্ট করতে লাগে না, ওটার ভিতরেই গাইড আছে। এক্সট্রা পেমেন্ট দিতে লাগে না, ওরাই বলে দেয়। আর যে দেখো ওরা সবাই ব্যস্ত ফটো তোলার জন্য, আর আমি ব্যস্ত ভিডিও করার জন্য। আর এটার মধ্যে দেখো প্রচুর মানুষ। আর এটার মধ্যে ঘুরতে গেলে অনেকটা সময় লাগে, 2-3 ঘন্টা লাগে। তো যারা অবশ্যই এই জায়গাতে যাবে, একটু হাতে টাইম নিয়ে যাবে, ভালোভাবে দেখার জন্য অনেকটা টাইম লাগে। আর এটা পাহাড়ের মতো উঁচা নিচা পথ আছে, তো তার জন্য একটু টাইম নিয়ে গেলে আমাদের মতে ভালো। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা আমি এখানে গিয়ে পেলাম। তো গুহাটা এখন মোটামুটি শেষের পথে। তো এখন আমরা গুহাটা শেষ হয়ে গেছে, এখন আমরা যাব তার পরের জায়গাতে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই বলবে। তো দেখতে তো আমরা এখন গুহা শেষ করে বেরিয়ে গেলাম। আর এই যে দেখো এখানে বয়স্ক মানুষও ঘুরতে আসে, লাঠি ভর দিয়ে দিয়ে ঘুরতে আসে। মানুষের মনে ইচ্ছা থাকলে সব হয়, আসল হলে ইচ্ছা থাকতে হবে। আমরাই হাঁটতে এত পরিশ্রম হয়ে যাচ্ছে, আর কীভাবে এত বয়স্ক লোক কীভাবে হেঁটে যাচ্ছে লাঠির সাহায্যে। তো আমরা বেরিয়ে গেলাম, তারপরে আমরা চললাম তারপরের উদ্দেশ্যে। দেখো রাস্তাগুলো এরকমই, পুরাটা একটা ঘন জঙ্গলের মধ্যেখানে এটা, তার জন্য তো এটাকে বলেছে কেভ অফ গার্ডেন।
তো এখানেও ঝর্ণা একটা ছিল, বাট আমরা তো ডিসেম্বরে গিয়েছিলাম, তার জন্য জলটা খুবই কম, উপর থেকে জল পড়ছিল। এখানেও ফটো তোলার খুবই সুন্দর, যেটা এরকম হবে, দেখো 4 নাম্বার আর না 5 নাম্বার পয়েন্ট। তো খুবই সুন্দর, এটার মধ্যে অনেক লোক ছিল। আর মেঘালয়তে যখনই যারা আসে বেশিরভাগ ডিসেম্বর নভেম্বরই আসে। যদি জল না দেখতে যাও তাহলে ওই টাইমে আসাই ভালো, কারণ ওই সময় জল খুব থাকে। আর সবাই জানো মেঘালয়াতে অনেক বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয় মেঘালয়াতে। তো এই যে দেখো আমরা আরেকটা পয়েন্টে চলে গেলাম, এখানেও ফটো তোলার মতো জায়গা আছে। এখানে উপর থেকে জল পড়ে, দেখো কতটা ভিড়, আর রাস্তাগুলো দেখো কতটা ভয়ঙ্কর। আমার মেয়ে তো খুবই খুশি, দেখো ও তো নাচছে। তো ফটো তোলার জন্য লাইন লাগে গেছে, কার আগে কে তুলবে। তো তারপরে আমরা এই পয়েন্ট শেষ করে তারপরে আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টের দিকে। তো চলো যাওয়া যাক। আমরা নেক্সট উদ্দেশ্যে চলে গেলাম। তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি এই ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। আর সেকেন্ড পার্টটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না প্রকৃতি যে এত সুন্দর রূপ দিতে পারে। তো প্লিজ তোমরা সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবে।